OB45 আপডেটের পর গেমে আসতে চলেছে নিউ একটি ইমোট পার্টি ইভেন্ট, যেটাতে অনেক ওল্ড রেয়ার ইমোট রিটার্ন করা হবে। সো নতুন ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ সার্ভারে কবে আসবে এন্ড এটাতে কি কি ইমোট থাকবে, এই ভিডিওতে ইভেন্টের প্রি অ্যাক্সেস সহ কনফার্ম আপডেট আপনাদের জানিয়ে দেব। সেই সাথে আর্টিক ব্লু বান্ডেল বাংলাদেশ সার্ভারে কবে রিটার্ন করা হবে এন্ড ঈদ স্পেশাল ইভেন্টের আপডেট সহ আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকছে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল আপনাদের জানাই টু নাইট আপডেটের ব্যাপারে। সো কাল ভোর 4টার পর বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে নতুন স্টার ক্যাচার ইমোটের ফেডেড হুইল ইভেন্ট আসবে। ইমোটটা মোটামুটি ভালোই আছে, যাদের কাছে ভালো কোনো ইমোট নেই বা ইমোটের কালেকশন বাড়াতে চান সেই ক্ষেত্রে ফেডেড হুইল ইভেন্ট থেকে এই ইমোটটা নেওয়া যায়। আর যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডায়মন্ড না থাকে তাহলে এই ইভেন্টটা কমপ্লিট না করাটাই বেটার হবে। এরপর 10 তারিখে বাংলাদেশ সার্ভারে ঈদ স্পেশাল একটি ফ্রি ইভেন্ট আসবে, যেটাতে আপনারা গোল্ড রয়্যাল ভাউচার ফ্রিতে পাবেন। হয়তো ছোটখাটো মিশন কমপ্লিটের মাধ্যমে আপনারা এই ভাউচার গুলো পাবেন। আর পসিবিলিটি আছে 12 থেকে 15 তারিখের ভিতর বাংলাদেশ সার্ভারে স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট আসতে পারে, যেটাতে ঈদ স্পেশাল কিছু আইটেম থাকবে। বাংলাদেশ সার্ভারে হয়তো এরকম ফুল বান্ডেল থাকবে না, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে থাকবে। বাট বাংলাদেশ সার্ভারে যদি স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট দেওয়া হয় তাহলে এগুলো আইটেম থাকার চান্সই সব থেকে বেশি। সো অফিসিয়াল ব্যানার এখনো অ্যাড করা হয়নি গোল্ড রয়্যালের, বাট খুবই তাড়াতাড়ি অ্যাড করা হবে। আপনারা যদি স্পেশাল গোল্ড রয়্যালের ব্যাপারে জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর কিছুদিনের ভিতরেই হয়তো অফিসিয়াল ব্যানার ফাইলে অ্যাড করা হবে, দেন কনফার্ম ভাবে বলা পসিবল হবে যে কি কি আইটেম এই ইভেন্টে থাকবে। গেরানা চাইলে কিন্তু আইটেম চেঞ্জ করে দিতে পারে, এটা আমি আগে ভাগে বলে রাখি। বাট এখানে যেগুলো আইটেম দেখতেছেন মোস্ট অফ অল আইটেম সেম থাকবে, হয়তো মার্কস গুলো রিমুভ করা হতে পারে, বাট বাকি আইটেম গুলো সেম থাকবে। আর পেইড ইভেন্টের কথা যদি বলি, 16 তারিখে বাংলাদেশ সার্ভারে নিউ একটি রিং ইভেন্ট আসবে, যেটাতে ব্লাড অফ দি সাইলেন্স বান্ডেল থাকবে এন্ড এটার থিমে ডিজাইন করা ওয়াল AWM এবং ম্যাক্স 7 এর লিজেন্ডারি স্কিন থাকবে। আর এই রিং ইভেন্টে কিন্তু আপনারা ইউনিভার্সাল টোকেন ইউজ করতে পারবেন। সো যাদের কাছে বেশি পরিমাণে ইউনিভার্সাল টোকেন আছে তারা কিন্তু খুবই কম ডায়মন্ড স্পিন করে এখান থেকে আইটেম নিতে পারবেন। আমি যেটা বলবো, ম্যাক্স 7 এর স্কিনটা আপনারা বের করে রাখতে পারেন। নেক্সট টু বি আপডেট থেকে যেহেতু অ্যাট্রিবিউট চেঞ্জ করার ফিচারটা অ্যাড করা হবে, সো ভালো অ্যাট্রিবিউটের গান স্কিন থাকলে কিন্তু ওইটার অ্যাট্রিবিউট আপনারা এটাতে ইউজ করতে পারবেন। এবারে আপনারা চাইলে বান্ডেলটাও বের করতে পারেন, এটার লুকও মোটামুটি ভালোই আছে। বাকি ওয়ালের স্কিন এন্ড AWM এর স্কিন যদি আপনারা স্পিনে পেয়ে যান সেই ক্ষেত্রে নেওয়া যায়, বাকি টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার একদমই দরকার নেই। তো এই রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার বর্তমানে ফাইলে অ্যাড করা হয়নি, শুধু প্রি অ্যাক্সেস এন্ড কনফার্ম ডেটটাই জানা গেছে। অফিসিয়াল ব্যানার পাওয়া গেলে আপকামিং ভিডিওতে ওইটারও আমি রিভিউ করে দেব। এবারে বাংলাদেশ সার্ভারের নেক্সট রিং ইভেন্ট কি হবে, এখানে অফিসিয়াল ব্যানার দেখতেই পারতেছেন। এই রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে ওয়ারিয়র অফ ওয়াসিফ এন্ড আর্টিক ব্লু বান্ডেল থাকবে। এই রিং ইভেন্টে কিন্তু আর্টিক ব্লু ইনকিউবেটরের বান্ডেল গুলো থাকবে না, শুধু আর্টিক ব্লু বান্ডেল এন্ড এটার ফিমেল বান্ডেলটা থাকবে। যাদের কাছে আর্টিক ব্লু বান্ডেল আগে থেকেই আছে তারা ওয়ারিয়র অফ ওয়াসিফ বান্ডেলটা বের করতে পারেন। এই বান্ডেলটার লুক যথেষ্ট ভালো আছে, মানে কালেকশনে রাখা যায়। সো এই রিং ইভেন্ট যেহেতু বাংলাদেশ সার্ভারে 10 তারিখে অ্যাভেলেবেল হবে, মানে আর 3 দিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা যারা এই রিং ইভেন্টটি কমপ্লিট করতে যাচ্ছেন এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারেন। এই রিং ইভেন্টটা কমপ্লিট করার জন্য তো আপনাদের 2000 ডায়মন্ড লাগবেই, তো এখন থেকে মান্থলি উইকলি করে রাখেন। এরপর গাইজ OB45 আপডেটের পর কি কি ওয়ালের স্কিন আসবে এখানে রিভিউ দেখতেই পারতেছেন। এখানে কিন্তু রেড বানি থিমের উপরে একটি ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছে। এবারে নস্টালজিয়া পিক স্পেশাল একটি ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছে। আর এখানে 7 অ্যানিভার্সারি স্পেশাল বিয়ার র্যাঙ্ক স্পেশালও কিন্তু একটা ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছে। আর 7 অ্যানিভার্সারি স্পেশাল বান্ডেলের ব্যাপারে তো অলরেডি আমি আপনাদের জানিয়ে দিয়েছি, এটা সিলেক্টেড সিরিজের উপরে ডিজাইন করা হবে। এবারে এগুলা মেবি ইভোগানের ফিনিশ ইফেক্ট যতটুকু মনে হচ্ছে, আর এই জুতাটা সিলেক্টেড সিরিজের বান্ডেলের যতটুকু মনে হচ্ছে। আর OB45 আপডেটে কিন্তু নিউ একটা ফিস্ট স্কিন আসবে, যেটা ড্রাগন থিমে ডিজাইন করা হয়েছে। এবারে এখানে ইভোগান স্কিন এবং ইভোগান স্কিনের থিমে ডিজাইন করা কিছু আইটেম দেখতে পারতেছেন, সেগুলো নেক্সট OB আপডেটে আসবে। আর এগুলো হলো নিউ ভয়েস প্যাক, যেগুলোর রিভিউ আমি আপডেটের পর করে দেবো। আর OB আপডেটের পর কিন্তু সামার স্পেশাল ইভেন্ট আসবে, যেগুলোরও ব্যানার এখানে দেখতেই পারতেছেন। এবারে এখানে নিউ টোকেন গুলো দেখতে পারতেছেন। নেক্সট OB আপডেটে যেগুলো রয়্যাল ইভেন্ট আসবে এগুলাতে এই টোকেন গুলো ইউজ হবে। আর আপডেটের পর কেলির লুক চেঞ্জ করা হবে, এটার ব্যাপারে তো অলরেডি আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এবারে নিউ ব্যাকপ্যাকের স্কিন গুলো কিরকম হবে এখানে দেখতেই পারতেছেন। এখানে কিন্তু রেড বানি থিমে একটি ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা হয়েছে। আর OB45 আপডেটের পর কি কি ইমোট আসবে এখানে দেখতেই পারতেছেন। এখানে অলরেডি আপনাদের অনেকগুলো ইমোটের রিভিউ করে দিয়েছি, বাট অনেকগুলো ইমোট বাদ আছে যেগুলো আমি আপডেটের পর রিভিউ করে দেব। আর নেক্সট OB আপডেটে কিন্তু দুইটা লবি অ্যানিমেশন আসবে, একটা স্কাইউইং এর অ্যানিমেশন আর একটা অ্যানিভার্সারি স্পেশাল আসবে। আর OB45 আপডেটের জন্য তেমন কোনো ভালো বান্ডেল ডিজাইন করা হয়নি। এখানে 2-3টা বান্ডেল বাদে বাকি সবগুলোই দেখতে অতটাও ভালো না। সেখানে বান্ডেল গুলো দেখতে পারতেছেন, বেশি বান্ডেল এইবার ডিজাইন করা হয়নি। PNG দেখেও এইভাবে বলা
পসিবল না, কিন্তু যখন ইন গেম রিভিউ পাওয়া যাবে তখন আরো ভালোভাবে বোঝা যাবে যে কিরকম কি আইটেম হবে। আর রেড বানি থিমে একটি গান স্কিনও ডিজাইন করা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে যে কিংফিশারের স্কিন। সো ইন গেম রিভিউ পাওয়া গেলে বোঝা যাবে যে এটা আসলে কিসের স্কিন। সো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। বাদে নেক্সট ওবি আপডেটে স্কাইলারের ক্যারেক্টার স্কিল স্কিন আসবে। বাদে আপকামিং লবি মিউজিক গুলো এখানে দেখতে পারতেছেন। সো কোলাবরেশন স্পেশালও কিছু লবি মিউজিক আছে। আর নেক্সট ওবি আপডেটে যে সামার স্পেশাল ইভেন্ট আসবে এটার ব্যাপারে তো অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি। হ্যাঁ, নেক্সট ওবি আপডেটে কিন্তু ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল আইটেমও বাংলাদেশ সার্ভারে রিটার্ন করা হবে। অলরেডি বাইরের কিছু সার্ভারে রিটার্ন করা শুরু হয়ে গিয়েছে, এখানে দেখতেই পারতেছেন। সো বাংলাদেশ সার্ভারেও এরকম রিং ইভেন্টের মাধ্যমে ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল আইটেম গুলো লাস্ট বারের মতন রিটার্ন করা হবে। তো আপনারা যারা ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল আইটেম এখনো বের করেননি, যেহেতু লাস্ট বারের জন্য রিটার্ন করা হচ্ছে, সো আপনারা বের করতে পারেন। সো এই রিং ইভেন্টে কিন্তু লবি অ্যানিমেশনটাও থাকবে, কিন্তু এই সার্ভারে লবি অ্যানিমেশনটা ফেডেড হুইলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সার্ভারে সবগুলো আইটেম একটা ইভেন্টের মাধ্যমেই রিটার্ন করা হবে। বর্তমানে তো কনফার্ম ডেট বলা পসিবল না, বাট আপডেটের পর আমি আপনাদের এই ইভেন্টের কনফার্ম ডেট জানিয়ে দেবো যে কয় তারিখে আসবে। বাদে এখানে মিলি ওয়েপন গুলো দেখতে পারতেছেন। আর নস্টালজিয়া পিক থিমে কিন্তু একটা গান স্কিনও ডিজাইন করা হয়েছে। P90 লিজেন্ডারি স্কিন আপনাদের একটা দেখিয়েছিলাম, ওইটাই কিন্তু নেক্সট ওবি আপডেটে আসবে। বাদে এয়ারড্রপ, লোডিং স্ক্রিন, লবির ব্যানার গুলো এখানে দেখতে পারতেছেন। B45 আপডেটে দুইটা মেগা ইভেন্ট আসতে পারে, এক সামার স্পেশাল ইভেন্ট, দুই অ্যানিভার্সারি ইভেন্ট। এই দুইটা ইভেন্ট বাদে বাকি কোনো ইভেন্ট তো আমি দেখলাম না যে বড় ইভেন্ট আসবে। এখন আপডেটের পরেই জানা যাবে যে কি কি ইভেন্ট আসতে পারে। সো আপনারা যদি জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ, আপনারা যারা ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট আর মনসুনোরাকি থিমের আইটেম গুলো রিটার্ন চাচ্ছিলেন, বাইরের সার্ভার গুলোতে অলরেডি রিটার্ন ইভেন্ট আসা শুরু হয়ে গিয়েছে, পসিবিলিটি আছে বাংলাদেশ সার্ভারেও খুবই তাড়াতাড়ি মনসুনোরাকি থিমের আইটেম গুলো রিটার্ন আসতে চলেছে। রিটার্ন আসলে তো এই ওবি আপডেটেই আসবে। পসিবল ডেট যদি বলি তাহলে 25 তারিখের ভিতরেই এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল হয়ে যাবে, নাইলে নেক্সট ওবি আপডেটেই মনসুনোরাকি থিমের আইটেম গুলো বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। আপনারা যদি এগুলো আইটেম বের করতে চান তাহলে আর এক মাসের মতন ওয়েট করেন, এর ভিতরে হয়তো কনফার্ম ডেট পাওয়া যাবে যে কবে অ্যাভেলেবেল হবে। যেহেতু রিটার্ন আসতেছে বাইরের সার্ভার গুলোতে, সো বাংলাদেশ সার্ভারেও রিটার্ন করা হবে। তো গাইজ, এই তো ছিল আপকামিং ইভেন্ট গুলোর আপডেট। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। অনেকদিন হয়ে গেল বাংলাদেশ সার্ভারে ইমোট পার্টি ইভেন্ট দেওয়া হয় না, বাট OB45 আপডেটের পর নিউ একটি ইমোট পার্টি ইভেন্ট আসবে, যেটাতে অ্যানিভার্সারি স্পেশাল ডুও ইমোটটা থাকবে। তো কোন ইমোট থাকবে এখানে রিভিউ দেখতেই পারতেছেন। এই ইমোটের রিভিউ তো অলরেডি আমি আপনাদের করে দিয়েছি। এই ইমোটটা আমার কাছে পার্সোনালি জোস লাগছে। আর এই ইমোট পার্টি ইভেন্টে এই ডুও ইমোটটা বাদেও লল ইমোট এন্ড রেয়ার কিছু ইমোট থাকবে। তো রেয়ার ইমোটের ভিতর যেমন থ্রোন ইমোট বা ফ্ল্যাগ ইমোট, এই দুইটার ভিতর যে কোনো একটা থাকবে। বাদে আপনাদের ডিমান্ডেবল কিছু পুরনো ইমোট থাকবে। যেহেতু ওবি আপডেটের পর ইমোট পার্টি ইভেন্টটা আসবে, এজন্য এখনো কনফার্ম প্রি অ্যাক্সেসটা পাওয়া পসিবল না। আপডেটের পর আমি আপনাদের নতুন প্রি অ্যাক্সেসটা দেখিয়ে দেবো যে ইমোট পার্টি ইভেন্ট কি রকম হবে। ইমোট পার্টি ইভেন্ট তো বাংলাদেশ সার্ভারে অ্যানিভার্সারি স্পেশাল আসবে, আর আপডেটের পরেই যে অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হবে এমনটা না। আপডেটের পর প্যাচ আপডেট ইভেন্ট শুরু হবে, দেন অ্যানিভার্সারি ইভেন্ট শুরু হবে। এই ইমোট পার্টি ইভেন্ট আসতে এখনো অনেক দেরি আছে, এতদিনে তো আপনাদের ডায়মন্ডও জমা হয়ে যাবে। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কনফার্ম ডেটটা জানার জন্য। আপডেটের পরেই আমি আপনাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেবো যে কবে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।